আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। এমপিভুক্ত শিক্ষক হিসেবে যারা স্কুল বা মাদ্রাসায় যোগদান করবেন তাদের মনে প্রশ্ন জাগে, তারা বেতন কবে থেকে পাবেন বা প্রথম মাসের 1 তারিখে যোগদান করা মাত্রই পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন পাবেন কি না, এরকম বিভিন্ন প্রশ্ন জাগ্রত হয় বা জিজ্ঞেস করে থাকেন বা বিভিন্ন গ্রুপে পোস্ট করে থাকেন। তাদের জন্যই আজকের এই ভিডিও। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনি যখন যোগদান করবেন তখন মাসের 1 তারিখে জয়েনিং ডেটটা রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আপনি যখন যোগদান করবেন প্রথম 2 মাস আপনি সাধারণত বেতন পাবেন না। কাগজপত্র সম্পূর্ণ করে প্রায় 30+ প্রকারের কাগজপত্র পাঠাতে আপনি দেখা যায় প্রথম 2 মাসের বেতন পাবেন না, আপনি তৃতীয় মাসে বেতন পাবেন, তাও 1 মাসের বেতন পাবেন। এক্ষেত্রে তারপর আপনার বেতন পাওয়ার পর আপনি বকেয়া বিলের জন্য আবেদন করবেন, অর্থাৎ আপনার যখন এমপিও সম্পূর্ণ হবে বা প্রথম মাসের বেতন পাবেন তারপর আপনি বকেয়ার জন্য আবেদন করবেন। বকেয়ার জন্য আবেদন করলে আপনার যে বাকি যে 2 মাস সেই 2 মাসের এবং যেই মাসে বেতন পাবেন সেই মাসের বেতন অর্থাৎ 3 মাসের বেতন একসাথে পেয়ে যাবেন। তো দুঃখজনকভাবে আমি দেখা যায় নির্দিষ্ট টাইমে কাগজপত্র পাঠাতে পারিনি, ফলশ্রুতিতে আমার এমপিও একটু দেরিতে হয় এবং আমার 4 মাস বকেয়া হয়ে যায় এবং আমি নির্দিষ্ট একটা মাস এবং আগের বকেয়া 4 মাস অর্থাৎ আমি 5 মাসের বেতন পরবর্তীতে আমি একসাথে পেয়েছিলাম। অর্থাৎ আপনার যে বকেয়া যে বেতন সেটা আপনার মিস হবে না, অর্থাৎ বলা যায় যে আপনার জয়েন করার 1 তারিখ থেকেই আপনার আপনি বেতন পাচ্ছেন। তবে বকেয়ার জন্য পরবর্তীতে আবেদন করতে হবে। আর যতটুকু জানি মাদ্রাসা একটু ভিন্ন ধরনের। মাদ্রাসা আপনি যদি 2 মাস পর এমপিভুক্ত হন তাহলে ওই দ্বিতীয় মাস থেকে ওই 2 মাস পর থেকে আপনি যে বেতন পাবেন, আর এক্ষেত্রে আপনার বকেয়া পাওয়ার সিস্টেম মাদ্রাসা নেই, যেটা আমি যতটুকু জানি। যাই হোক, আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আবেদন করবেন এবং নির্দিষ্ট সময়ে আবেদন করবেন। যদি 30 দিন সময় দেওয়া হয়, অনেকেই মনে করে যে শেষে দিয়ে আবেদন করব, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় তখন আপনার অনেকেই যখন আবেদন করে তখন দেখা যায় সার্ভারে প্রবলেম দেখায়, এতে একটা মানসিকভাবে একটু বিপর্যস্ত পর্যায়ে চলে যেতে হয়। এই জন্য আপনারা যে কোনো ডেটে আবেদন করার সময় মাসের প্রথমেই আবেদন করবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। যাই হোক, মূল কথা হচ্ছে আপনাদের কোনো বেতনই মিস যাবে না। আপনি যদি 2 মাস বা 4 মাস বকেয়া থাকে সেগুলো পরবর্তীতে একসাথে কোনো একটা নির্দিষ্ট মাসের বেতনের সাথে পেয়ে যাবেন। আর মাদ্রাসার ক্ষেত্রে যেদিন এমপিও হবে যে সেদিন থেকে বেতন পাবেন, জয়েনিং ডেট থেকে বেতন পাবেন না, অর্থাৎ অনেক সময় তাদের 2 মাসের বা 1 মাসের বেতন মিস যায়, এরকম হয়ে থাকে আমি যতটুকু শুনেছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।